বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করায় কটাক্ষের মুখে পড়েছেন। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সাম্প্রতিক কাশ্মীর হামলার ঘটনার জেরে ভারতে ফাওয়াদ খানের নতুন সিনেমা আবির গুলাল এর মুক্তি বাতিল করা হয়েছে। এমন সময় দিয়ার পুরনো এক সাক্ষাৎকারের মন্তব্য ভাইরাল হয়ে গেলে শুরু হয় সমালোচনার ঝড়। সেই ভাইরাল ভিডিওতে আবির গুলাল এর মাধ্যমে ফাওয়াদের বলিউডে ফেরা প্রসঙ্গ নিয়ে বলেছিলেন, শিল্পীকে কখনো ঘৃণার সঙ্গে মেলানো উচিত নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি আরও অনেককেই আগামী দিনে দেখতে পাবো। ভিডিওটি কয়েক সপ্তাহ আগে রেকর্ড করা হলেও কাশ্মীরের সাম্প্রতিক হামলার পর তা আবার ছড়িয়ে পড়ে। এরপরই অভিনেত্রীকে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে কটাক্ষ করতে থাকেন নেটিজেনদের একাংশ। এই সমালোচনার জবাবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়া মির্জা লেখেন, ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন। গত 10 এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম যা ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগের ঘটনা। এখন অযথা সেই মন্তব্যকে টেনে এনে প্রচার করা হচ্ছে, যা একেবারেই অনৈতিক। আবির গুলাল সিনেমার টিজার এপ্রিলে মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়। একজন পাকিস্তানি অভিনেতাকে বলিউড সিনেমায় কাস্ট করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সিনেমাটির 9 মে ভারতে মুক্তি পাওয়ার কথা থাকলেও কাশ্মীর কাণ্ডের প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত বাতিল করে প্রযোজনা সংস্থা। ফাওয়াদ খানকে সর্বশেষ 2016 সালে করণ জোহর পরিচিত এ দিল হ্যায় মুশকিল সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। প্রায় 9 বছর পর আবির গুলাল এর মাধ্যমে বলিউডে তার প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রত্যাবর্তন আপাতত বন্ধ হয়ে গেছে। এই ঘটনা বলিউডে আবারও শিল্প ও রাজনীতির দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে, যেখানে একদিকে শিল্পীদের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে, অন্যদিকে দেশীয় আবেগ ও নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পাচ্ছে। ফাওয়াদ খানের বলিউডে ফেরা নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর দিয়া মির্জাকে ঘিরে বিতর্ক চলছেই। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।